ও যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান এসেছে, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নয়, তোমাদেরকে তৈরি হতে হবে। কে কে তৈরি আছো? লিল্লাহে তাকবীর। এদেশের বিডিআর বিদ্রোহের নামে তুমি যতগুলো সেনা অফিসারকে হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য আমরা অপেক্ষায় আছি। তুমি চট করে তাড়াতাড়ি চলে আসো। ও আমার সমন্বয়ক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এলাকার মহল্লার প্রতিটা যুবকদেরকে তৈরি করে মাঠে নামবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভাইদের রক্তের বিচার না হবে, অতক্ষণ পর্যন্ত ওদেরকে মাঠে নামতে দেওয়া হবে না, হবে না। ইসলামের সকল শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য, যার কারণে যুগ যুগ ধরে ফিলিস্তিনে মুসলিমদেরকে ইহুদিরা হত্যা করে যাচ্ছে। নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমানের হামলা করে নারী, পুরুষ, শিশু সবগুলোকে বাড়িঘর সহ ধ্বংস করে দিচ্ছে। কাশ্মীরি মুসলিমদের অবস্থাও আমাদের সামনে, আরাকানের মুসলিমদের অবস্থা আমাদের উপরেই। উইঘুর মুসলিমদেরকে বছরকে বছর উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদেরকেও আজকে যেই হিন্দুরা কিছুদিন পূর্বেও মুসলিম শাসকদের পা চাটা গোলামি করেছে, যে হিন্দুরা দিল্লির মসজিদগুলোর ঝাড়ুদারি করেছে, লাল কিল্লার যারা পায়খানা পরিষ্কার করেছে, গরুর পেশাব যাদের কাছে সবচেয়ে পবিত্র জিনিস, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, হিন্দু হিন্দি, হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান আমি শুনেছিলাম ইন্ডিয়াতে পড়া অবস্থায়, সেই 1991-92 সালে বাবরি মসজিদ ভাঙ্গার আগ মুহূর্তে। আস্তে আস্তে তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলিমদের জনপদ বাংলার জমিনে সেই হিন্দুরা এখন ইসকন একটা সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমাদের মুসলিম ভাইদেরকে দিনে দুপুরে পিটিয়ে মারার সাহস দেখাচ্ছে। কেন? রাত্র যদিও গভীর হয়ে গেছে, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এর কারণগুলো খুঁজে বের করতে, এবং এরপরে আপনাদের কর্মসূচি কি হবে তা দেওয়ার জন্য। এজন্য অনুরোধ করব, আমি দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলাম, সেই 11 বছর 16 দিন। কেন আমাকে কারাগারে বন্দী করেছিল জানেন? আমার 2টা অপরাধ ছিল। একটা ছিল এদেশের সেই পালাতক লেডি ফ্রাউন এক সময় বলেছিল, মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য বলেছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে। আর আমরা জানি গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে ভরে যায়, এবার বাস্তবে তাই হয়েছে। যখন এই রকম আকীদা বাংলাদেশের শাসন ক্ষমতার শীর্ষে বসে ঘোষণা করলো,
আমি ধানমন্ডির এক মসজিদের ইমাম, তখন আমি প্রতিবাদ করলাম যে এই রকম শিরকি আকীদা মক্কার আবু জাহেল আবু লাহাবদের পর্যন্ত ছিল না। আমি আপনাদেরকেও বলি, মক্কার কাফের আপনারা মনে করেন যে আল্লাহ বিশ্বাস করতো না সেই জন্য কাফের, বিষয়টা এরকম না। ওরা আল্লাহকে বিশ্বাস করত। আমাদের সমাজের সাধারণ লোকেরা যেরকম আল্লাহকে বিশ্বাস করে, এরকম বিশ্বাস মক্কার আবু জাহেলরাও করত। একটু কোরআন থেকে দেখাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে তারা আল্লাহ মানে না? আরো একটু শোনাই। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন, আসমান থেকে পানি বর্ষণ করে কে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে, মৃত্যু জমিনকে জীবিত করে আবার ফসল উৎপন্ন করার শক্তি দান করেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সব কিছু করেন কে। বোঝা গেল ফসল দেওয়ার মালিক যে আল্লাহ, এটা মক্কার কাফেররা বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান সাখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে চন্দ্র সূর্যকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, নিয়ম মতো তোমাদেরকে আলো দিয়ে যাচ্ছে, কে তোমাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে কে। তাহলে মক্কার কাফেররা আল্লাহকে মানে কিনা? ফসল দেওয়ার মালিক আল্লাহ, এটা মক্কার কাফেররা বিশ্বাস করে কিনা? আমাদের দেশের সেই লেডি ফ্রাউন হিন্দুদেরকে খুশি করতে গিয়ে দুর্গা পূজায় এক বক্তব্য দিয়েছিল যে দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে আসে বলেই কিছু একটা হয়, গজে চড়ে আসলে ফসল বেশি হয়। শুধু এটাই একটা না, আরেকটা অপরাধ ছিল। এই বাংলাদেশে তিনি এসেছিলেন বাংলাদেশের জনগণ থেকে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। সেজন্য তিনি এদেশের বিডিআর বিদ্রোহের নামে এদেশের যারা একটু ধার্মিক এবং দেশপ্রেমিক সেনা অফিসার ছিল, তাদেরকে সে হত্যা করে প্রতিশোধ নিয়েছে। এরপরে বাকি প্রতিশোধ নিয়েছে বিডিআরদের থেকে, কারণ বিডিআররা বর্ডার পাহারাদারি করতে গিয়ে অনেক সময় দাদাদের সঙ্গে বেয়াদবি করে। এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু করে দিয়েছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, বই লিখেছিলাম। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের শাহবাগীদের লিডার ছিল থাবা বাবা ওরফে রাজীব হায়দার। আল্লাহর নবীকে নিয়ে চরমভাবে কটূক্তি করেছে, যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেদিন বলেছিলাম, আপনি আপনার বাবার জন্য আইন করছেন, ভালো কথা, আপনার পিতার সম্মান শ্রদ্ধাবোধ ভালোবাসা আপনার অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, আপনার পিতার ভালোবাসা আপনার অন্তরে যতটুকু রয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা একজন মুসলিম হিসেবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমার অন্তরে রয়েছে। আপনার বাবাকে গালি দিলে যদি আইন করতে পারেন, আর আমার রসুলের জন্য যারা গালিগালাজ করে তাদেরকে আপনি পুরস্কৃত করতে পারেন, তাহলে জেনে রাখবেন
বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদ সাহেব রাসূলদের দুনিয়ায় থাকার অধিকার থাকবে না। আপনি তাদেরকে ভিসা দিয়ে বিদেশ পাঠান, আমরা তাদেরকে চিরস্থায়ী ভিসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাস্তবায়ন হয়েছিল না? এরপরে যখন সেই রাজীব হায়দারকে দুনিয়া থেকে বিদায় করা হলো, এই লেডি ফ্রাউন সেই রাজীব হায়দারের বাসায় চলে গেল, তার মাকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করলো, নাটক করেছে আর বলল যে ব্লগার রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি গালিগালাজ করে হত্যা করা হয়েছে তাকে যে শহীদ বলে, সে মুসলমান না শয়তান? সে নিজেও মুরতাদ। বাংলাদেশের মুসলিম জাতির ঈমান ধ্বংস করার জন্য নানাবিধ চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। যারা কোরআনের কথা বলতো তাদেরকে তার সবচেয়ে বড় শত্রু মনে হতো। ফেরাউন এটাই করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এই লেডি ফেরাউন এসেও এদেশের মানুষের মধ্যে দলাদলি তৈরি করার জন্য এক একজনকে এক একভাবে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল। কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গিবাদ, কাউকে দুর্নীতিবাজের তকমা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। সাইদ সাহেবকে রাজাকার বলে, মামুনুল হককে ধর্ষক বলে, জসিমউদ্দিন রহমানকে জঙ্গি বলে, এরপর অন্যদেরকে দুর্নীতির মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। যখন জেলখানা থেকে দেখলাম সেই গভীর রাতে মিছিল বের হলো, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরে যখন একটা স্লোগান আমার কানে আসলো, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর, তখনই বুঝেছিলাম এই তরুণদের জয় স্লোগানকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহর তরফ থেকে যুগে যুগে যেরকম বড় বড় জালিমদেরকে দুর্বল জিনিস দিয়ে ধ্বংস করা হয়েছে, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আর আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে, ঠিক তেমনি ভাবে এই যুগের লেডি ফ্রাউন বাংলার জগদ্দল পাথর, নাস্তিক ও মুরতাদদের গডমাদার, একে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো শক্তি বাড়ান নাই। স্কুল কলেজ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিলের মতো ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিয়েছেন, যা ওর রান্না খাবার, ওদের খাবার খেতে দেওয়া যাবে না, ওর বক্তব্য রেকর্ড করতে দেওয়া যাবে না, ওকে যেখানে বা ওকে ছেড়ে ছেড়ে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে বলবো, আব্রাহাকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সৈনিক আবাবিল পাখি ধ্বংস করেছিল, তারা এখনো কাবা ঘর পাহারা দিচ্ছে। কাবা ঘরের উপর দিয়ে অন্য কোনো পাখি তো দূরের কথা, কোনো কিচ্ছু উড়ার ক্ষমতা রাখে না। কিন্তু যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন এক প্রকার ছোট ছোট পাখি কেবল খাবার উপর দিয়ে তাও বারে ঘুরতে থাকে, দেখেছেন না? কারা এরা? এরা জানান দিচ্ছে, আবার যদি কোনো আব্রাহা কাবার দিকে হাত বাড়ায় সে হাত ভেঙে দেওয়ার জন্য, আবার যদি কাবার দিকে কোনো আব্রাহার শিষ্যরা পা বাড়ায় সে পা ভেঙে দেওয়ার জন্য আমরা আবাবিল পাখি এখনো সজাগ রয়েছি। বাংলার জমিনের আবাবিল পাখি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তোমরা আবাবিলের মতো মাঠে নেমেছিলে,
জেনে রাখো তোমাদের কাজ শেষ হয়ে যায় নাই। ওই আবাবিল যেরকম ভাবে কাবাকে পাহারা দিচ্ছে, জেনে রাখো বাংলাদেশ একটা মসজিদ, এই মসজিদের পাহারাদার তোমরা। কিয়ামত পর্যন্ত তোমাদেরকে পাহারাদারি করতে হবে ইনশাআল্লাহ। বিভিন্ন চক্রান্ত চলছে, ষড়যন্ত্র হচ্ছে। আমি বলতে চাই, বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন মতভেদ থাকবে, ওই মতভেদ রেখেই ঐক্যবদ্ধ হতে হবে। সাইদি সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের দল মত নির্বিশেষে সমস্ত তাওহীদি জনতা তার পক্ষে দাঁড়াতো, তাহলে শেখ হাসিনার বাবার ক্ষমতা হলো সাইদিকে গ্রেফতার করা। কিন্তু তাকে যখন রাজাকার বলে জেলে ঢুকালো, আমাদের সাধারণ মানুষ তো পরের কথা, অনেক আলেম সমাজে চুপচাপ বসেছিল। আমি আপনাদেরকে ইতিহাস থেকে একটা গল্প শোনাতে চাই। আল্লাহর নবী সাহাবী ওমর ইবনে খাত্তাবের খেলাফতকাল, ভুল বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় আমিরে মুআবিয়ার সঙ্গে খেলাফতের বিষয় নিয়ে যুদ্ধ চলছিল। রোমের সম্রাট এই সুযোগ নিয়ে আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখল, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার সঙ্গে যুদ্ধে লিপ্ত। তুমি যদি আমাদের সহযোগিতা চাও, তাহলে রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার সাহায্য করার জন্য প্রস্তুত। আমিরে মুআবিয়া আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, তাকে বুঝতে আর বাকি রইল না। তিনি বুঝতে পারলেন আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য এই লোকগুলো চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও, তাহলে জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দেবে সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হুঙ্কারে রোম সম্রাট তার দুর্বিসন্ধি চক্রান্ত শেষ করে আস্তে লেজ গুটিয়ে পালিয়ে গেল। আমাদের মনে রাখতে হবে, এখনো আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বিভিন্ন রকমের ফাটল ধরবার চেষ্টা করছে। অনেক নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ক্রয় করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আবার যারা তাদের লোভের সামনে মাথা না নত না করে, তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চক্রান্ত হচ্ছে। গোয়েন্দারা প্রায় খবর দেয়, আপনারা চলতে সাবধানে চলবেন, গাড়ির পিছনে লোক রাখবেন, আপনাদের গাড়ি রাখবেন। কেন? এখন তো রোডঘাট মোটামুটি নিরাপদ, কারণ এখন তো আর সোনার কি যেন সোনার ছেলেরা নেই, যারা রাস্তায় মানুষকে লুট করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, ধর্ষণ করতো, সেই সব লোক তো এখন আর রাস্তায় নেই। তাহলে ভয় কিসের? বলে যে না, তারা এখনো আছে, ঘাপটি মেরে আছে। আপনাদের মতো যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে, তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চক্রান্তে নেমেছে ভারতের রয়ের দালালেরা। ভাইরা আমার, আজকে এই হিন্দুদের এত বড় সাহস হলো কোত্থেকে? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী একটা হাদিসে কথা বলেই গেছেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটা সময় আসবে যখন কাফের গোষ্ঠীগুলো জাতিসংঘ নামে, ন্যাটোর নামে হোক, বিভিন্ন নামে তারা একে অপরকে আহ্বান করবে, আসো আমরা একত্র হই মুসলিমকে ধ্বংস করার জন্য। যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে, খাবার রেডি করে খাদকদেরকে ডাকা হয়, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদরা, পৌত্তলিকরা, মুশরিকরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা কম হবে?
আমরা অল্প কয়েকজন মুসলিম, আমাদের ভয়ে রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে। ওই সময় এদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহর নবী বললেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু জেনে রাখো তোমাদের মুসলিমদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ঝড় তুফানের সময়, প্লাবনের সময় পানির উপরে যেমন কচুরিপানা খড়কুটা ভাসে, মুসলিমদের ইমানের অবস্থা হবে সেই খড়কুটার মতো। তাদের অন্তরের ভিতরে অহান ঢুকিয়ে দেবে। অহান, অহান কি বললাম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়াহান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আল্লাহর পথে জীবন দিতে অপছন্দ করা। ওরাও জানে যখন মুসলিম উম্মাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, তখন আর মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস ওদের থাকবে না। আল্লাহর নবী হুদায়বিয়ায় উমরা করার জন্য হুদায়বিয়া পর্যন্ত পৌঁছে গেছেন। মক্কার লোকেরা বাধা দিল। আল্লাহর নবী ইহরামের কাপড় পরা, যুদ্ধ করতে আসেন নাই। ওসমানকে পাঠালেন, মক্কা যাও, মক্কার কাফের নেতাদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। মক্কার কাফেররা মনে করলো ঠিক আছে, এইবার মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাথী সঙ্গীরা এখানে সব এসে গেছে, এই লোকগুলো মেরে ফেললে আমাদের বাপদাদার ধর্ম নিয়ে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। কিন্তু একটু তো শক্তি পরীক্ষা করা দরকার। আবার যদি তাদেরকে মারতে গিয়ে নিজেরা সব মরে ফিনিশ হয়ে যায়, ভয়ও আছে। এজন্য তারা একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। ওই যে বললাম, এক একজনকে গ্রেফতার করে দেখে প্রতিক্রিয়া কি হয়। সাইদি সাহেবকে গ্রেফতার করে ওরা দেখলো তেমন কোনো প্রতিক্রিয়া হয় না, আমরা হজম করতে পেরেছি। এত বড় জনপ্রিয় মুফাসসিরকে যখন আমরা হজম করে ফেলেছি, ওরা টিকতে পারে না। এরপরে রহমানীকে আর মামুনুল হককে তাদের গ্রেফতার করার কোনো ব্যাপারই না। ওসমান হত্যার গুজব ছড়িয়ে দিল, দেখি কি প্রতিক্রিয়া হয়। কিন্তু আল্লাহর নবী আমাদের মতো ছিলেন না। ভালো করে মনে রাখতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবী যখন শুনলেন ওসমানকে হত্যা করা হয়েছে, তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা। সাহাবায়ে কেরাম সেখানে বিভিন্ন গাছের তলে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ডাক দিলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে 1400 সাহাবায়ে কেরাম সব বেরিয়ে আসলেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা মানুষ মদিনায় জীবিত ফেরবো না। কে কে তৈরি আছো? আল্লাহর নবী নিজে এবং 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন একজন মুমিনের জন্য। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের হাত রেখে বায়াত করলেন। এবারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বায়াত থেকে যাতে বঞ্চিত না হন, সেজন্য আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত। বায়াত হয়ে গেল। এই বায়াতের হুঙ্কার মক্কা পর্যন্ত পৌঁছে গেল। মক্কার কুফাররা বুঝতে পারলো, এই লোকগুলোর সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে চাই, এক একজন আমাদেরকে হত্যা করে মক্কা রক্তে ভাসিয়ে দিয়ে বিজয় করে ছাড়বে।
যদি বাংলাদেশে এমন একটা ঐক্যবদ্ধ বায়াত হয়ে যায়, জেনে রাখবেন মক্কার মূর্তি পূজকরা যেমন ভয় পেয়ে চুক্তি করতে বাধ্য হয়েছিল, এই বাংলার নয়, ইন্ডিয়ার নয়, গোটা দুনিয়ার পৌত্তলিকেরা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বায়াত নিলেন, মক্কার কুফফাররা ভয় পেয়ে তারা সমঝোতার জন্য চুক্তি করার প্রস্তাব নিয়ে আসলো, যা হুদায়বিয়ার সন্ধি নামে ঐতিহাসিকভাবে স্বীকৃত। এই বায়াত শুধু মক্কা পর্যন্ত পৌঁছে নয়, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে ঘোষণা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, মুমিনদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে একটু আগে গিয়ে সূরা ফাতহ এর আয়াত এটা, আল্লাহ তাআলা সামনে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য স্বয়ং আল্লাহর নবী জীবন উৎসর্গ করছেন, আর এখন হাজার ওসমান পৃথিবীর বিভিন্ন কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। বাংলাদেশের কারাগারে এখনো হাজার হাজার আলেম ওলামা মুসলিম তরুণীরা বন্দী হয়ে আছে, যারা কোরআনের ভাষায় ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে, জালিমদের হাত থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য পাঠাও তুমি তোমার পক্ষ থেকে নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য ত্রাণকর্তা পাঠাও, সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান এসেছে, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নয়, তোমাদেরকে তৈরি হতে হবে। কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সাবিলুনা সাবিলুনা, করে খুনা করে খুনা, উলামায়ে কেরাম যেখানে, বিশ্বের মুসলিম এক হও, নারায়ে তাকবীর। তোমার রক্তের চেয়ে আল্লাহর নবীর রক্ত অনেক মূল্যবান ছিল। তোমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক মূল্যবান ছিল। তোমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ অনেক মূল্যবান ছিল। আল্লাহর ভালোবাসা তোমার চেয়ে তোমার নবীর প্রতি অনেক বেশি ছিল। আজকে তুমি বলছো তুমি ফু দিয়ে সব ঠিক করে ফেলবে, তুমি বসে বসে দোয়া করে সব ঠিক করে ফেলবে। জেনে রাখো, তোমার নবী নিজে ময়দানে অবতীর্ণ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। নবীর জন্য কি মায়া! কোরআন একটু পড়বেন, দেখবেন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘমালা এসে ছায়া দিত। পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই। হাদিস শরীফ খুলে দেখুন, দুটো খেজুর গাছ একত্র সামনে চলে এসেছে, আড়াল হয়ে গেছে। নবী যখন
কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ছেন, কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি মায়াবী ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ, কি মায়া! নবী একটু কষ্ট করে কোরআন মুখস্থ করবেন, ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ এতটুকু কষ্ট নবীকে দিতে চান না। খেয়াল করেন। আরো বলবো, আল্লাহর নবী মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করছেন। ওমরের আওয়াজ একটু বড় ছিল, এমনি কথা বলতে বলতে গিয়ে ওমরের আওয়াজ বা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহর নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলেছ, আল্লাহ বরদাস্ত করেন নাই। সূরা হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহ। হে মুমিনরা, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, তোমরা নিজেদের মধ্যে যেরকম চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, নবীকে এরকম ডাকাডাকি করবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জেনে রেখো তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল, যত সওয়াব আছে, তাসবিহ, তাহলিল, সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলো। কি মায়া! নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছে, এতটুকু আল্লাহ সহ্য করেন নাই, ওহী নাযিল করলেন। খেয়াল রাখবেন। শুধু এ পর্যন্তই না, আরো একটু বলি। আল্লাহর নবী রাতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। কি আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও চাদর গায়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, ওঠো। বন্ধুকে ডাকছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, ওঠো, রাত জাগরণ করো, কিন্তু কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র জেগে থেকে পা ফুলে যায় এমনটা করার কোনো প্রয়োজন নাই। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধরাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি তুমি ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর সঙ্গে! আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, একবার পাথর মেরে ফেলে দিচ্ছে, লুটিয়ে পড়ছে জমিনে, আবার দাঁড় করিয়ে পাথর মারছে, আবার লুটিয়ে পড়ছেন, তিনবার এরকম হলো। তৃতীয়বার লোকেরা মনে করলো লোকটা মরে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ভালো করে বুঝুন, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই। উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে মাঠে নেমেছেন, যুদ্ধের ময়দানে, শরীরে ডবল লৌহ বর্ম। এক কাফের এসে আল্লাহর নবীর মাথার সেই লোহার হেলমেটের উপর আঘাত করেছে। লোহা ভেঙ্গে নবীর গালের ভিতর আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে। একটু দাঁতে ব্যথা হলে তুমি পাগল হয়ে যাও। তোমার নবীর গালের ভিতর দিয়ে দাঁত পড়ে গেছে, লোহা ঢুকে পড়েছে। সেই লোহা বের করতে গিয়ে দুজন সাহাবী দাঁত দিয়ে টান দিয়ে তাদেরও দাঁত পড়ে গেছে। কি কষ্ট নবীর! এতক্ষণ যে বললাম তার সাথে কি এটা মানায়? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন ওই কাফের তলোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই?
নবীর সঙ্গে কি মায়া একটু কমে গেছিল নাকি? তারও উত্তর করা আছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি আমাকে এত ভালোবাসো, আমার উপর দিয়ে কেউ কথা বললে ওহী নাজিল করো, আমার সামনে দিয়ে কেউ চললে তুমি বারণ করো, আমার তাহাজ্জুদ পড়া বেশি হয়ে গেলে তুমি কষ্ট করতে বারণ করো, আমি কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করলে তুমি নিষেধ করো, এত মায়া তুমি করো, কিন্তু আমাকে এত মারলো কেন ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফিরাই নাই কেন শুনে রেখো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও যুবকেরা ভালো করে শুনে রেখো, এটা তোমাদের জন্য অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ সবক। তোমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবীকে আল্লাহ কেন এত কষ্ট দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন ওলি বুজুর্গ এই কথা বলতে না পারে যে আমাদের হুজুরের এই যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের হুজুর বসে বসে ফু দিলে সব উড়ে চলে যায়। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন কোরআনে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়ে না। তোমরাও কি জান্নাতে চট করে ঢুকে পড়বা? চট করে ঢুকে পড়বা? পড়ো পড়ো। আমরা বসে আছি এদেশের বিডিআর বিদ্রোহের নামে, তুমি যতগুলো সেনা অফিসারকে হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য আমরা অপেক্ষায় আছি, তুমি চট করে তাড়াতাড়ি চলে আসো। তুমি শাপলা চত্বরে তাওহীদি জনতার রক্তে রঞ্জিত করেছ, আমরা অপেক্ষায় জেগে আছি, তুমি চট করে কবে ঢুকবে, তোমাকে গ্রেফতার করে শাপলা চত্বরের প্রত্যেকটা হত্যার বিনিময়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য আমরা প্রস্তুত আছি। তুমি চট করে ঢুকে পড়বে। নরেন্দ্র মোদীর মতো একটা কসাইকে বাংলাদেশে আনার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে, ব্রাহ্মণবাড়িয়াতে যতগুলো মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্রদেরকে শহীদ করেছ, প্রত্যেকটা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তাওহীদি জনতা অপেক্ষায় রয়েছে। আসো, চট করে আসো, চট করে আসবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, চরম মহামারী, দুশমনদের প্রচণ্ড হামলা, যার ফলে স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? ও মুমিন, ভালো করে জেনে রাখো, তোমার নবীকে যখন রক্ত দিতে হয়েছে, যুদ্ধের পোশাক পরতে হয়েছে, একটা দুটো নয় 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, সেই নবীর উম্মত হয়ে তুমি যদি বলো ইসলামে কোনো জিহাদ নেই, যেই ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নাস্তিক মুরতাদদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে, তোমার রাসূলের পক্ষে কলম উঠল না, রাসূলের দুশমনদেরকে যখন বিচার করা হলো তখন তুমি 1 লাখ ভুয়া মুফতির ফতোয়া লিখে তাদের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে কলম ধরেছ। দালাল যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় লোকেরা? ভালো করে জেনে রাখো, কথাটা আমার নয়,
মাদ্রাসার হেদায়েতুন্নহ জামাতে কিতাব পড়ায় ফয়জুল কালাম, ওইখানে পাবা কবিতাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোক হচ্ছে হাসিনার মতো শাসকেরা, আর এক শ্রেণীর লোক হচ্ছে ওই শাসকদের পা চাটা গোলাম কফিউদ্দিন সরকার, ফরিদউদ্দিন মাসউদের মতো দালালেরা। শাসক আর যাজক, শাসক আর এই দালালদের দৌরত্ব এখনো শেষ হয় নাই। এখনো মুসলিম তরুণদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, দলাদলি তৈরি করার জন্য নানান চক্রান্ত করে যাচ্ছে। আমার তৌহিদি জনতা তোমাদেরকে বলবো, তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মুসলিমদের শক্তি অস্ত্র বলে নয়, জনবলে নয়। তুমি কি তোমার নবীর ইতিহাস পড়ো নাই? প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? একটা যুদ্ধে বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। সেই যুদ্ধে সাহাবীদের একটা আত্মগর্ব চলে আসলো, আজকে আমরা সংখ্যা লঘু হওয়ার কারণে পরাজিত হব না। যেই না ময়দানে নামলো, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, মুসলিম তোমরা এতদিন পর্যন্ত বিজয় লাভ করেছো আমার সাহায্যে, আর আজকে সংখ্যাগরিষ্ঠতার গর্ব করছো। হাওয়াজেন নামক এক গোত্র এমন প্রচন্ড আক্রমণ করলো, আক্রমণে সব এলোমেলো হয়ে গেল। আল্লাহর নবী শুধু একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, একা দাঁড়িয়ে আছেন। এই সময় শয়তান খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ হত্যা করা হয়েছে। কি মারাত্মক অবস্থা! যার ফলে একদিকে যারা আল্লাহর নবী জীবিত আছেন দেখলো, তারা মরণপণ যুদ্ধ করতে লাগলো। একদল যারা মনে করলো মরে গেছেন, তারা বলল তাহলে আর যুদ্ধ করে লাভ কি, ময়দান ছেড়ে চলে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা এগিয়ে যাচ্ছেন আর বলছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ওহে, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পালাবার নবী নই। অবশ্যই এই কথাটা আরো একজনে বলেছিল, পালায় না, সে পালিয়ে গেছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে সকলকে বলি, আসুন তওবা করুন। যেই নেত্রী তোমাদেরকে একটা মুরগিও তার বাচ্চাকে রেখে পালিয়ে যায় না, যত বড় শক্তিশালী চিল আর বাজ পাখি আক্রমণ করুক, মুরগি তার বাচ্চাকে রক্ষার জন্য লড়াই করে। একটা ইতর প্রাণী কুকুর তার বাচ্চার গায়ে কেউ হাত দিলে তাকে কামড়ে ছিঁড়ে ফিরে সর্বনাশ করে দেয়। কিন্তু তোমাদের নেত্রী, যার জন্য তোমরা এত কিছু করলে, সে তোমাদেরকে না বলে নিজের আপন বোনকে শুধু সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। বুঝে গেল সে যতই বলেছে তোমাদেরকে ভাই আর সন্তান, তোমরা তার কেউ নও, তার আপন যারা তাদেরকে নিয়ে সে ঠিকই পালিয়ে গেছে। তওবা করো, আল্লাহর নবীর আদর্শে চলে আসো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা সামনে বাড়ছেন আর বলছেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে ফিরে আসো। এবারে সবাই আবার ঐক্যবদ্ধ হলেন। এরপরে মুসলিম সৈন্যরা এমন প্রচন্ড যুদ্ধ করলেন, সেই যুদ্ধ শেষ পর্যন্ত মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। বোঝা গেল মুসলিমরা যুদ্ধ করে কি অস্ত্র বলে, জন বলে, নাকি আল্লাহর তাওহীদের শক্তি বলে? মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাবের যুগে সেনাপ্রধান খালিদ বিন ওলীদ, অপরদিকে পারস্যের সেনাপতি রস্তম যুদ্ধের ময়দানে মুখোমুখি। রস্তমের সাথে 3 লক্ষ সৈন্যের বিশাল বহর, খালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালেদের তাঁবুতে গেল, গিয়ে দেখে মুসলিম তাঁবুর প্রত্যেকটা তাঁবু থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, ওরা আমাদের ভয়ে কানতে কানতে রাত্রে ঘুম নষ্ট করেছে।
রুস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নামাই লাভ নাই, 1 লাখ নিয়ে নামি। 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নেমেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই মুসলিম সেনাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা ভয়ে কান্দে। এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে কতল করে, হত্যা করে, খুন করে জাহান্নামে পাঠাচ্ছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। এবারে আবার গভীর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, মুসলিম তাঁবুতে গিয়ে দেখো আসল বিষয়টা কি। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি করছে। মুসলিমরা কান্দে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় কান্নাকাটি করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কার কাছে? গোয়েন্দারা আজকে রাতেও গিয়ে দেখলো ঠিকই তো কান্নাকাটি করে। তাহলে ব্যাপারটা কি? কেন কান্দে? আমাদের ভয়তে না অন্য কোনো কারণে? এইবারে কান্নার ভাষা বোঝাতে চেষ্টা করলো। এবারে তারা বুঝতে পারলো, কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তুমি আমাদের বাহুতে শক্তি দাও, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও, আমাদের তাওহীদের জ্ঞান বৃদ্ধি করে দাও, আমাদেরকে যুদ্ধ করার কৌশল শিখিয়ে দাও। এমন যুদ্ধ যেন করতে পারি, যুদ্ধের ময়দানে যেন একাই হাজার হাজার সৈন্যকে হত্যা করে, জাহান্নামে পৌঁছে দিয়ে নিজেও শহীদ হয়ে যেতে পারি। আমার লাশ যেন টুকরো টুকরো হয়ে যায়, আমাকে যেন লাশ খুঁজে না পায়, জানাজার কোনো প্রয়োজন না হয়। আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে কবুল করো। এইবারে গোয়েন্দারা বুঝলো এরা কান্নাকাটি করে ঠিকই আমাদের ভয়তে নয়, আমাদের মারার জন্য। রুস্তমকে গিয়ে এবারে রিপোর্ট দিল, রুস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না। রুস্তম বলল, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে, না, ওদের সৈন্য তো অনেক কম। বলে, তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে, না, অস্ত্র অনেক কম। বল, তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না, শক্তিও কম। রুস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রুস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। ভাইরা আমার, ওদের যুদ্ধ চলছে। এক যুবক এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এ আমার তারুণ্য, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেই, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বলছেন, জান্নাত। যুবক থলের ভিতর থেকে খেজুর বের করলো, কোমরটা একটু শক্তিশালী করে নেয়, যুদ্ধ করতে শক্তির প্রয়োজন। কয়েকটা খেজুরকে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যাওয়া অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো কালো মেঘের ভিতরে যেরকম চাঁদ ঢুকে যায়, ঠিক সেরকম ভাবে দুশমনদের কাতারের ভিতরে যুবক ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, ফিরে আসো, তুমি তো কুফফারদের কাতারে ঢুকে পড়েছ। যুবক ফিরে তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ভাইয়েরা, আমি তোমাদের বিদায় জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি উহুদ পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধি পাচ্ছি।
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। অমুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো, তোমার নবী যদি যুদ্ধ করতে পারেন তাকে যুদ্ধ করতে হয়। তোমার নবী সাহাবীরা যদি যুদ্ধ করতে পারে যুদ্ধ করতে হয়। তাহলে তুমি কোন বুজুর্গ যে তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি এমনিতেই জান্নাত লাভ করে বসবে? আসল বিষয় হচ্ছে বিষয়টা অনেক কঠিন। এখন তোমাদের মনে রাখতে হবে, ইসকনের এই প্রশিক্ষণ আজকে নয়, আমরা বহুদিন আগের থেকে বলেছি ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। মুসলিমদের হত্যা করার জন্য তারা প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশের যে সকল ওলামায়ে কেরামদের মুখে জোর আছে তাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দল তৈরি করে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ একটা জঙ্গি সন্ত্রাসী সংগঠন নানানভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এরপরে এখনো পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে প্রজ্ঞাপন জারি করে হয় নাই। আমি বাংলাদেশ সরকারকে বলবো, অবিলম্বে এই ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশ ঘেরাও করে খুঁজে খুঁজে ইসকনের সদস্যদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সাহায্য করার একটা নিয়ম আছে। বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয় ওখান থেকে আল্লাহ সাহায্য শুরু হয়। ইউসুফ আলাইহিস সালামের কিসসা আপনারা সকলেই জানেন। তাকে 7টা তলার উপরে নিয়ে একটা কুঠুরিতে বন্দি করে দেওয়া হলো। তিনি কি ওখানে বসে তাসবিহ তাহলিল আর দোয়া পড়েছিলেন না দৌড় দিয়েছিলেন? কোরআনে পরিষ্কার আছে দৌড় দিয়েছেন। কেন দৌড় দিলেন? সামনে দরজা। উনি কি বোকা? না, উনি বোকা নন। উনি বুঝতে পেরেছেন আল্লাহর সাহায্য পেতে হলে আমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত চেষ্টা করতে হবে। আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, আমি সেটা করি, তারপরে আল্লাহর কাজ। এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তা করেছ, এবারে আমার ক্ষমতা শুরু হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা না দুটো নয়, পর্যায়ক্রমে 7টা দরজা সব খুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনি জানেন, একদিকে নমরুদের গোষ্ঠী মূর্তি পূজকরা। অপরাধ কি? অপরাধ হচ্ছে মূর্তির বিরুদ্ধে কথা বলতেন। রাজকীয় মূর্তিখানায় গিয়ে দেখলেন কারো 10 হাত, কারো হাতির মাথা, দামি দামি খাবার সামনে। খাবার কি মূর্তি খায়? মানুষকে ধোকা দেয়। মূর্তির নামে খাবারগুলো আনে, পরে পুরোহিতরা খাইয়ে খেয়ে মোটা হয়, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে দামি দামি খাবার। মূর্তিকে বলেন, এই খা, খাবি না? খা। আলা তাকুলুন, খা খা। খাবি না? মারছে থাপ্পড়। দরবান মিল দরবান বিলিয়ামিন থাপ্পড় মারলে পাথরে মূর্তি। মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? ব্যথা পাইলে এবারে লইল কুড়াল। কুড়াল নিয়ে এবারে কারো মাথায়, কারো কানে, কারো যেখানে যা পারে। দেখেন না ছাত্ররা কি করেছে? ইব্রাহিমের সন্তানরা সেই কয়েক হাজার বছর পরে আবার জেগেছে। রাস্তার মোড়ে মোড়ে একটা মিথ্যা লোককে নবী বানিয়েছিল। কি বানিয়েছিল? এইটা আবার কি? আওয়ামী লীগ একটা ধর্ম, শেখ মুজিব তার নবী। বোঝেন নাই?
এই ধর্মের মূল স্লোগান ছিল তাদের জাতির পিতা ইব্রাহিম নয়, জাতির পিতা কে? আমাদের নবীর উপর দিয়ে নিয়ে গেছে এক ধাপে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন খাবার সামনে, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বড়টার মাথায় কুড়াল লটকে সটকে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে দেখলো কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি যুদ্ধ হলো না। কে ভাঙলো মূর্তি? নমরুদের কাছে চলে গেছে। যুবকদের বলছি ভালো করে শোনো, নমরুদ এসে দেখলো মূর্তিগুলো ভেঙে গেছে, দীর্ঘক্ষণ চিন্তা করলো। চিন্তা করে সর্বপ্রথম যে বাক্যটা সে মুখে বের করলো তা তোমাদের জন্য শিক্ষণীয়। নমরুদ বলেছিল, এখানে এমন কোন যুবক আছে কি যেই যুবক এই মূর্তিগুলোর সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, যুদ্ধ বিগ্রহ হলো না, এই মূর্তিগুলো ভাঙলো। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা। আর এই রকম পরিকল্পনা কোনো বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে তো যুবকের মাথায় ঢুকে। আমি ধন্যবাদ জানাই ইব্রাহিমের সেই সন্তানদেরকে যারা হাজার হাজার বছর পরে যুবকরা জেগেছে, স্কুল কলেজের ছাত্ররা। একটু আগে আমার সঙ্গে সমন্বয়ক এই এলাকার ছেলেরা দেখা করেছে, কলেজের ছাত্ররা। তোমরা আছো এখানে? ছাত্ররা কোথায়? হ্যাঁ, এখানে যারা সমন্বয়ক আছেন আমি সারা বাংলাদেশেই বলি, আপনাদের কাজ শেষ হয় নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সবের সমন্বয়ে এই সমন্বয়ক কমিটি, নাগরিক কমিটিকে তাজা করতে হবে। যদি দেখা যায় যারা বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ওরা যদি মাঠে নেমে আবার লম্ফঝম্প করা শুরু করে, ও আমার সমন্বয়ক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এলাকার মহল্লার প্রতিটা যুবকদেরকে তৈরি করে মাঠে নামবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভাইদের রক্তের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে মাঠে নামতে দেওয়া হবে না, হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন, ধরে আনা হলো। এইবারে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমি সংক্ষেপ করছি, শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আপনার হাবিব খলিলকে তো পাঠানো হচ্ছে আগুনে। আল্লাহ বলেন, না, আমি দেখতে চাই আসলটা কি, শেষ পর্যন্ত টিকে কিনা, আমার নিয়ম হচ্ছে ভিন্ন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা দেখালেন আমার ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত অটল থেকে যুদ্ধ করেছে, এখন ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ভারতের লক্ষ লক্ষ বোমা, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, যত গুলি আছে, বোমা আছে, বারুদ আছে, সবগুলোকে ঠান্ডা করে দিয়ে ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে পারেন কিনা? না, আল্লাহ বুড়ো হয়ে গেছে। आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। শুধু শর্ত হচ্ছে নিজের যে পর্যন্ত ক্ষমতা আছে
ওই পর্যন্ত থাকতে হবে, ইমানটাকে ঠিক রাখতে হবে। আজকে আমার দেশে একটা বড় সমস্যা হচ্ছে, মক্কার আবু জাহেলরা প্রস্তাব করেছিল, মোহাম্মদ তুমি তো আমাদেরই বংশের লোক, এত ঝগড়াঝাটি করে লাভ কি, আসো মিলেমিশে চলে, কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করো, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব, মিলেমিশে চলি, ঠিক কিনা? ভালো প্রস্তাব না? এই প্রস্তাব ছিল জঘন্য প্রস্তাব। কাফেরের সঙ্গে মুসলিমদের কোনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, নবীর জন্য রেখে দেন নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেই মুসলিমদের কাজ ছিল রাত ভর আল্লাহর দরবারে ক্রন্দন করা, সেই যুবকেরা আজকে মূর্তির পাহারা দেয় গিয়ে রাত্রে। কবি ইকবাল আফসোস করে বলেছেন, উनको तहजीब ने हर बंदा से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিম যুবকেরা সারা রাত্র আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর থেকে শক্তি সঞ্চয় করত, আজকে সেই যুবকেরা আল্লাহর ভয় বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়ে, ইসকনকে খুশি করতে গিয়ে রাতভর মূর্তি পাহারা দেয়। কোনো লাভ হয়েছে? মনে রাখবেন, কোরআনের সঙ্গে অন্য কোনো কিছু, ইসলামের সঙ্গে অন্য কিছুর মিল নেই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন। আবু বকর সহ অন্য সাহাবীরা বসে আছেন। একটা তাওরাতের খণ্ড এনে পড়া শুরু করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কিছু পাই, কিছু লিখে রাখবো। আফা নাকতুবু বা'দাহা, এই বলে তিনি তাওরাত পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি উপলব্ধি করলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তিনবার বললেন। ওমর তাকালেন, আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পারলেন আল্লাহ নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমার কাছে তাওরাত নিয়ে এসেছো, জেনে রাখো এই তাওরাত যার উপর নাজিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মূসা হাইয়ান, আজকে মূসা নবী যদি জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার অনুসরণ করা ছাড়া, আমার কোরআনকে মেনে নেওয়া, আমার দ্বীনকে মেনে নেওয়া ছাড়া। আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় প্রসঙ্গক্রমে বলে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে প্রথমে কোরআন পড়ে, এরপরে বাইবেল, তারপরে কি জানি গীতা মিতা হাবিজবি পড়ে, আবার কোন জায়গায় তো আরো চরম বেয়াদবি। আমি এই স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা বিভিন্ন সময় অনুষ্ঠান করো, ঠিক আছে করো, কোরআন এত অসহায় নয়। কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করে তারপরে গান বাজনা করে, কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করে তারপরে গীতা পড়ে। তুমি যদি হিন্দু হও গীতা পড়ো, আপত্তি নাই। তুমি যদি খ্রিস্টান হও তাহলে বাইবেল পড়ো, সমস্যা নেই। কোরআন তোমার কাছে এত ঠেকা নয়, যদি কোরআন পড়ো শুধু কোরআনই পড়বে। কোরআনের সঙ্গে বেয়াদবি করো না। কোরআন নিয়ে ময়দানে থাকো, দেখবে আল্লাহ সাহায্য করবে। আমি প্রায় বলে থাকি মুসলিমদের কালেমা লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে।